তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তা আজকে বন্ধুরা আমি একটা রেসিপি বানাচ্ছি। রেসিপি বলতে আজকে সেরকম রেসিপি না, আজকে আমি বাটা করব চিংড়ি মাছের। এই যে মাথা দিয়ে আর 2-1 পিস দিয়েছি এই যে, আর হচ্ছে এখানে এটা ভেজে রেখে দেব, কালকে করব, লাউ ঘন্ট করব কালকে। আর এই পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি যে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি, আগে একটু হলুদ লবণ দিয়ে নিয়েছি। তো এখন আমি তেলটা আমাদের ছেড়ে দিচ্ছি। ভালো করে আমি ভেজে রেখে দিব। আজকে এটা ভেজে নিই। তো চিংড়ি মাছ আমি বেশি ভাজবো না, অল্প ভাজবো, নাহলে সেন্টটা চলে যাবে। তো এখন আমি ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তো 2টা লঙ্কা আমি ভেজে তুলে রাখি বাটার জন্য। তো এখন আমি যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই যে লবণ দিয়ে দিই, একটু নরম হবে, ভাজাটা ভালো হবে। তো দিয়ে আমি এই যে মাথাগুলো, চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা হবে সুন্দর করে। তো আমি ভালো করে দিয়ে নিই, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই ভালো করে। তো এখন আমি ঢাকা দিয়ে দিই, হতে থাক। তো দেখি কীরকম কতটা হয়েছে ভাজা। এই যে ভালো করে নাড়াচাড়া দিই। তো হয়ে গেছে আমার ভাজা। এখন বেটে নেব, গ্যাসটা অফ করে দিই। তো আমি এই যে বেটে নিচ্ছি, 2টা শুকনো লঙ্কা দিয়েছি আর 1টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে বেটে নিচ্ছি আমি। তো আপনাদের বাটার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে হয়ে গেছে আমার বাটা, আমি বাটিতে তুলে নিচ্ছি। তো এই বাটাটা বাড়ছি, এর মধ্যে একটু ভাত দিয়ে বাটাটাকে আমার খুব ভালো লাগে। আমার মা ছোটোবেলা আমার দিদাকে দেখতাম, মাকে দেখতাম। দিদা মানে আমার মায়ের মা, আমার মামার বাড়িতেই পাশেই থেকে, মামার বাড়ির কাছাকাছি ছিলাম, সেই জন্য আমার মা, দিদা, মামার বাড়ি সব আমরা একটু বলতে পারবো। কিন্তু আমার জেঠুর বাড়ি এরা সব অনেক দূরে দূরে থাকতো। তো যাই হোক, ওদের কথা বললে তো লাভ নেই আমার, ওরা অনেক দূরে আছে। তা মামার বাড়ি থাকতাম, মামার মাসি বা আমার দিদা এরকম করে মাখতো ভাত দিয়ে। তো যাই হোক, একটু মেখে নিলাম ভাত দিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। এই ছোট্ট মিনি ব্লগ। তো বন্ধুরা, খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে বাটাটা। যেরকম সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে খুব ভালো। নিজেকে আর দেখাতে পারছি না। অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। নাতিবাবু থাকলে পরে তাহলে খাওয়াটা আরও ভালো করে দেখাতে পারতাম। আমি রান্নাঘরে বসে খেয়ে নিচ্ছি। তো ধন্যবাদ আমার এই মিনি ব্লগ দেখবার জন্য। থ্যাংক ইউ।